নমস্কার বন্ধুরা, ময়নার পাকশালায় সবাইকে স্বাগত জানাই। আজ হাজির হয়েছি দারুণ উপাদেয় নটে শাকের চচ্চড়ি রেসিপি নিয়ে। একবার আমার মতন করে বানিয়ে দেখুন, মনে হবে পুরো ভাত এই দিয়েই খেয়ে ফেলি, এতটাই টেস্টি হয়। আশা করি আপনারা আমার চ্যানেলটিকে এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে চলুন দেখে নেওয়া যাক নটে শাকের রেসিপিটি কিভাবে আমি বানাই। এই ভিডিওটিতে শেষ অবধি ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। তাহলে কি কি উপকরণ লাগছে দেখে নেওয়া যাক। এখানে আমি নিয়ে নিয়েছি নটে শাক, সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে কেটে রেখেছি। আর নিয়েছি টুকরো করা আলু, পটল, বেগুন, কুমড়ো এবং কিছু চিংড়ি মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছি। টমেটো নিয়েছি, পেঁয়াজ কুচি এবং আদা কাঁচা লঙ্কাকে থেতো করে রেখেছি। বাদাম নিয়েছি কিছু এবং বড়ি কিছু নিয়েছি। কড়াই একটু বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে কড়া, তাতে আমি তেল দিয়ে দিয়েছি। বাদামগুলো ভাজা ভাজা করে নিচ্ছি। প্রথমে আমি বাদামগুলো লাল লাল ভাজা হয়ে গেলে এবার আমি এতে বড়িটাও দিয়ে দেব। বড়িটাও আমি সঙ্গে ভেজে নেব বাদামের সাথে। গ্যাসের ফ্লেমটা একটু লো করে ভাজতে হবে, না হলে পুড়ে যেতে পারে। 1 মিনিট আমি ভাজা ভাজা করে নিলাম বড়ি বাদাম। এবার আমি একটি পাত্রে নাম করিয়ে রাখবো। কড়াতে আবারও আমি তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এতে কিছু 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়ন দিয়েছি সর্ষে এবং রাঁধুনি, শুকনো লঙ্কা এবং তেজপাতা দিয়ে একটু 30 সেকেন্ডের জন্য ভেজে নেব। যখনই 5 ফোড়নের সুগন্ধি ছড়াতে শুরু করবে, আমি দিয়ে দিলাম টুকরো করে রাখা আলু। আলুটা আমি 2 মিনিট ভাজা ভাজা করে নেব, যাতে লাল লাল করে ভাজা ভাজা হয়ে যায়। আলুটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব পটল। পটলটাও আলুর সাথে সুন্দর করে একটু ভাজা ভাজা করে নেব। পটলটাও সুন্দর করে ভাজা হয়ে গেছে। কুমড়ো দিয়ে দেবো এবার। কুমড়োটাও পটল আলুর সাথে সুন্দর করে ভেজে নেব। দেখো সুন্দর করে পটল আলু ভাজা হয়ে গেছে। দিলাম একটু হলুদ গুঁড়ো এবং নুন। সবজি আন্দাজ আমি নুন দিলাম। 1 মিনিটের জন্য নেড়ে নিয়েছি। এবার আমি চিংড়ি মাছটা দিয়ে দেব। চিংড়ি মাছটাও আমি সবজির সাথে ভেজে নেব। আপনারা চাইলে কিন্তু আগেও চিংড়ি মাছ ভেজে রাখতে পারেন। চিংড়ি সমস্ত সবজি, চিংড়ি, পটল, আলু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দেব টমেটো কুচি এবং পেঁয়াজ। আগে থাকতে আমি কিন্তু পেঁয়াজ কুচিটা দিইনি, কারণ সমস্ত সবজি যখন ভাজা হবে পেঁয়াজটা আগে থাকতে দিলে পুড়ে যেতে পারে। তার জন্য সমস্ত সবজি ভেজে নিয়ে আমি পেঁয়াজ কুচিটা দিলাম, যাতে হালকা করে পেঁয়াজটাও ভাজা হয়ে যায় সঙ্গে। এবার দিয়ে দেব বেগুন। বেগুনটাও আমি সমস্ত সবজির সাথে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। যে কোনো রান্নায় যদি সমস্ত সবজি ভেজে রান্না করা হয়, সে রান্নার স্বাদের পরিমাণ অনেকটাই বেড়ে যায়। দিয়ে দিয়েছি আমি কাঁচা লঙ্কা আদা থেতো করে রেখেছিলাম, সেটা দিয়েও সমস্ত সবজির সাথে আরেকবার ভালো করে 2-3 মিনিটের জন্য নাড়াচাড়া করে নিয়েছি। এবার সমস্ত সবজি আমার ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম নটে শাকটি। নটে শাকটিও দিয়ে সমস্ত সবজির সাথে ভালো করে নাড়াচাড়া করে আমি একটু মিশিয়ে নেব, যাতে সমস্ত সবজি শাক ভালোভাবে মিশে যায়। এবার শাকের জন্য আমি নুন ব্যবহার করলাম। সবজির জন্য অল্প নুন দিয়েছিলাম, এবার শাকের জন্য অল্প নুন দিয়ে দিলাম। সমস্ত সবজি আমার মেশানো হয়ে গেছে। এবার আমি 4 মিনিটের জন্য আমি একটু চাপা দিয়ে রেখেছিলাম। দেখুন কত সুন্দর সবজি থেকে এবং শাক থেকে জল ছড়াতে শুরু করেছে। এই জল দিয়েই কিন্তু রান্নাটি হবে, আর আমি অন্য কোনো জল ব্যবহার করব না। গ্যাসের ফ্লেমটা একদম লো করে সুন্দর করে আমি 2-4 মিনিটের জন্য সেদ্ধ করে নিলাম সমস্ত সবজি। এবার আমি দিয়ে দেব ভেজে রাখা বাদাম এবং ওই গুঁড়িয়ে রেখেছি আমি বড়িটি দিয়ে দিলাম, এবং সমস্ত সবজির সাথে বড়ি বাদাম ভালো করে মিশিয়ে নেব একটু নাড়াচাড়া করে। মিশিয়ে নেওয়ার পরে আমি আবার 2 মিনিটের জন্য একটু চাপা দিয়ে দেবো, যাতে বড়িটা সমস্ত সবজির সাথে একটু সেদ্ধ হয়ে যায়। চাপা খুলে আমি আবারও একটু সমস্ত সবজি মিশিয়ে নেব। এবার সামান্য চিনি দেব, এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে দেবেন না। আমি একটু চিনি ব্যবহার করেছি। একটু নাড়াচাড়া করে নিলাম। এবার দিব আমি একটু জিরেকে গুঁড়ো করে রেখেছিলাম।
শুকনো কলাই ভেজে, তাও আমি দিয়ে দিলাম। দিয়ে সমস্ত সবজির সাথে জিরে গুঁড়োটাকেও মিশিয়ে নেব। মেশানো আমার হয়ে গেছে। এবার আমি একটি পাত্রে নামিয়ে নিয়েছি। একটু পোস্ত এবং উপরে বাদাম একটু ছড়িয়ে দিয়েছি। তাহলে আজকে আমার নোটে শাকের চচ্চড়ি একদম রেডি। খেতে কিন্তু দারুণ হয়। বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।